বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। পাম অ্যাভিনিউয়ে একলা দাঁড়িয়ে সেই অ্যাম্বাসাডার। সাদা ধবধবে চুল, সাদা পাঞ্জাবি, সাদা ধুতি, গাড়ির রঙও দুধ সাদা। সাদামাটা এই অ্যাম্বাসাডার গাড়ি দেখলেই সকলে বুঝে যেতেন গাড়িতে বসে আছেন সাদা সিধে জীবনযাপন করা এক হেভিওয়েট নেতা, বুদ্ধদেব ভট্টাচার্য। বিজেপি বিষ ছড়াচ্ছে, একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। বহু বছর ধরেই তিনি ছিলেন সিপিআইএম এর ব্রিগেডের মুখ। যখন ক্ষমতাচ্যুত হয়েছেন তখনও বামেদের ব্রিগেড মানেই বুদ্ধবাবুকে নিয়ে এক ময়দান আবেগ। যখন তিনি অসুস্থ তখনও পৌঁছে গিয়েছেন ব্রিগেডে, সঙ্গী এই সাদা অ্যাম্বাসেডর। বাম অ্যাভিনিউ থেকে মহাকরণ, কত পথ কত মোড় দেখেছে বুলেট প্রুফ এই গাড়ি। বুদ্ধবাবু রাজনৈতিক জীবনের পথে দেখেছেন বহু চড়াই উতরাই, সব পথেই তার সঙ্গী এই সাদা অ্যাম্বাসেডর। গত বছর হাসপাতালে ভর্তি করতে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতালের বাইরে ঠায় দাঁড়িয়েছিল এই অ্যাম্বাসেডর। সরকারিভাবে দুটি অ্যাম্বাসেডর ব্যবহার করতেন বুদ্ধদেব ভট্টাচার্য, দুটি সাদা রঙের, সাদা ধুতি পাঞ্জাবি, সাদা অ্যাম্বাসেডর। বৃহস্পতিবার সকালে একটা দীর্ঘদিনের সম্পর্কের সমাপ্তি। জীবনের পথ ছেড়ে অন্তিম গন্তব্যের পথে বুদ্ধদেব ভট্টাচার্য। তার ফ্ল্যাটের সামনে তখনও একলা দাঁড়িয়ে অ্যাম্বাসেডর। 2 নম্বর যে গাড়ির পোশাকি নাম WB060002। মানুষ বলতেন 2 নম্বর গাড়ি চলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই 2 নম্বর গাড়ি অ্যাম্বাসেডর, সাদা অ্যাম্বাসেডর গাড়ি, সেই গাড়ি আজও বুদ্ধদেব ভট্টাচার্যের সেই 2 কামরার পাম অ্যাভিনিউর বাড়ির সামনে, এবং সেখানে এখনো জলজল করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল WB060002। 23 বছর ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ির চালক ছিলেন ওসমান। অনেক দিন ধরে অসুস্থ, ঠিকমতো চলাফেরাই করতে পারেন না। কিন্তু এদিন আর তিনি বাড়িতে বসে থাকতে পারেননি, পৌঁছে যান পাম অ্যাভিনিউয়ে শেষ দেখা দেখতে। এরকম কোনো একটা দিন মনে পড়ছে যে উনি একদিন লেট করবেন? না, উনি বলেছিলেন যে ওসমান ছাড়া আমি অন্য কারো গাড়িতে বসবো না। মানুষটার মনটা বরাবর সাদা ছিল, সাদা ছিল, কোনোদিন কালো বাই না, কি বলবো, কিচ্ছু বলার নেই। যখন রিজাইন দিয়েছিলেন ওনার ভালোবাসাতে বাবাও রিজাইন দিয়ে দিয়েছিল। উনি বললেন যে ওসমান তুমি কেন রিজাইন দিচ্ছ, বলে আপনি থাকবেন না পার্টিতে, আমিও থাকবো না। শেষ 6-7 বছর বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি চালিয়েছেন সমর বিশ্বাস। তার মনেও অনেক স্মৃতি। উনি যদি বলতেন যে আমি 10টা একে বেরোবো, উনি 10টা একেই বেরোতেন। উনি টাইমের। গাড়িটা আজ ফাঁকা, একা। জীবনের পথে ব্রেক, সময় যেন থমকে দাঁড়িয়েছে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।